নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে যারা -2 ফর্মুলা বাস্তবায়নের স্বপ্ন দেখছে তাদের সেই আশা কখনোই পূরণ হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আরেক নেতা নজরুল ইসলাম খান বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জামায়াতের সাথে বিএনপির দূরত্ব নেই। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। তরুণদের মাঠমুখী করার লক্ষ্য নিয়ে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের আয়োজক ঢাকা মহানগর উত্তর বিএনপি। রাজধানীর মিরপুরে সিটি ক্লাব মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিগত 15 বছরে দলীয়করণ করে ক্রীড়াঙ্গন সহ দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এখন আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা অনস্বীকার্য। অগ্রসর, সমৃদ্ধ, আন্তরিক একটি বাংলাদেশ নির্মাণ করতে সেখানে তরুণদের ভূমিকাটাই হচ্ছে সবচেয়ে বড়। আসুন আমরা আমাদের ভাবতে চাই যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা বাংলাদেশ নির্মাণের জন্য আমরা সবাই একসাথে একজোড়ে কাজ করি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এদিকে 15 বছর পর দেশে ফেরা যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, রাজনীতিকরণের মন গড়া তত্ত্বে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না। ত্যাগের মধ্য দিয়ে বিএনপি এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। -2 কথা যারা বলে এগুলো তাদের, অনেকে বলে না উইশফুল থিঙ্কিং, ইংরেজিতে বলে না আশা আর কি। ওই আশা জীবনে পূরণ হবে না। ওইটা এরশাদ পারে নাই, ওইটা 111 পারে নাই। আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। বিএনপি ত্যাগ করে একটি পরিণত শক্তিশালী দল, সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়েছে আজকে বাংলাদেশ। সুতরাং ওই সমস্ত মন গড়া কথা বলার, ওগুলোর উত্তর দেওয়ার আমি কোনো প্রয়োজনীয়তা মনে করি না। অন্যদিকে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে নজরুল ইসলাম খান জানান, নীতিগতভাবে জামাতের সাথে তেমন কোনো দূরত্ব নেই বিএনপির। দূরত্বর কিছু নাই। তারাও গণতন্ত্র চায়, তারাও নির্বাচন চায়, তারাও মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি। কিন্তু যদি কেউ কখনো বলে আর কি যে শুধু তারা দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। আমরা আশা করব যে এরকম কথা কেউ না বলুক। যুগপৎ আন্দোলনে আমাদের সব কর্মসূচি আর জামাতের সব কর্মসূচি একরকম ছিল না, কিন্তু তারা আন্দোলনে ছিলেন। নিশ্চয়ই আমরা আশা করব আর কি যে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকব, তারাও থাকবে। এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন সমমনা জোটের নেতারা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।